এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালালো রাশিয়া। রাজধানীর কিয়েভ ও আশেপাশের এলাকাগুলোতে অন্তত ৭০টি মিসাইল ও ৩৫০ শতাধিক ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালানো হয়। এসব হামলায় মারা গেছেন অন্তত ১১ জন। কাল আঙ্কারায় ন্যাটো বৈঠকের আগে এই মরণপণ হামলা চালালো রাশিয়া। তখনও সূর্যের আলো পৌঁছায়নি কিয়েভে। মায়ের ডাক কিংবা মিষ্টি কোনো অ্যালার্মের শব্দে নয়, শহরটির বাসিন্দাদের ঘুম ভাঙে একের পর এক বিস্ফোরণের শব্দে। পুতিন বাহিনীর হামলায় দাও দাও করে চলছে ইউক্রেনের রাজধানী। সোমবার ভোরে কিয়েভ ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য মতে ৬৮টি মিসাইল ও ৩৫০ শতাধিক ড্রোন দিয়ে চালানো হয়েছে হামলা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কিয়েভে এত বড় হামলা চালালো মস্কো। জিরকন ক্ষেপণাস্ত্র, শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে শত্রুপক্ষ। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার শঙ্কা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। হামলায় বিধ্বস্ত হয়েছে কিয়েভের অন্তত ১৫টি আবাসিক ভবন। হতাহতও হয়েছেন অনেকে। যদিও হামলার আগেই কিয়েভ জুড়ে থাকা বিভিন্ন শেল্টারে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। আমাদের বাড়ি ভেঙে গেছে, সিঁড়িও ধসে পড়েছে, নিচে নামার পথও ছিল না, ভেতরে আটকা পড়েছিলাম। পরে প্রতিবেশীদের ফ্ল্যাটে আশ্রয় নেই, সেখান থেকে উদ্ধারকারীরা আমাদের উদ্ধার করে। হামলা হতে পারে বলে রোববার রাতেই সতর্ক করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, একদিন আগেই মার্কিন স্বাধীনতা দিবস গেল, সামনে ন্যাটো সম্মেলন। প্যাটার্ন অনুযায়ী এর মধ্যেই বড় হামলা চালাবেন পুতিন। এর আগে গেল সপ্তাহেও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় হামলা চালায় রাশিয়া। শতাধিক ড্রোন ও মিসাইল দিয়ে চালানো ওই হামলায় ৩১ জন নিহত হয়। ইফাতিরা, স্টার নিউজ।